খালেদা জিয়াকে 2 ঘণ্টা পর সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর। রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল। ভোটাররা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান, বললেন মাহিয়া মাহি। হামলা হলে মামলা হবে, গ্রেফতার ও সাজা হবে, বললেন ওবায়দুল কাদের। আদালতকে অপব্যবহার করে নেতাকর্মীদের সাজা দিচ্ছে সরকার, বলছে জামায়াত। এবার দেখুন বিস্তারিত। খালেদা জিয়াকে 2 ঘণ্টা পর সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর। বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়াকে আজ কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছিল। সেখানে 2 ঘণ্টার কিছু বেশি সময় চিকিৎসা দেওয়ার পর আবার কেবিনে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন রাতে মুঠোফোনে এই তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়া মেডিকেল বোর্ডের পরামর্শে বিকেল 5:30টার দিকে তাকে কেবিন থেকে জরুরি ভিত্তিতে সিসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়। জটিলতা নিয়ন্ত্রণ করে তাকে আবার রাত 7:30টার পরে কিছু কেবিনে নিয়ে আসা হয়। গত 9 আগস্ট থেকে 4 মাসের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পরের দিনই বিদেশি চিকিৎসকরা ফেরত গেছেন। তবে যুক্তরাষ্ট্র থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন। মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচারের পর কমপক্ষে 4 সপ্তাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী 4 সপ্তাহ পার হওয়ার পরও কেবিনে রেখে তাকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু জটিলতা দেখা দেওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়। জাহিদ হোসেন আরও জানান, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। তাকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বেশ কিছুদিন রাজপথে আন্দোলনও করেছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকা এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত 27 অক্টোবর। অপরদিকে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল। সরকার পদত্যাগের দাবিতে 11 দফায় টানা 36 ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। সকালে রাজধানী বিভিন্ন স্থানে উত্তর ও দক্ষিণের উদ্যোগে পৃথক পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে ফার্মগেট ও পান্থপথ সড়কে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এ সময় উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেন, গণবিচ্ছিন্ন সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার জন্যই কথিত নির্বাচনের নামে ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে। কিন্তু সচেতন জনগণ তাদের সে ভাওতাবাজি নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। ঢাকা মহানগর উত্তরের মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে মিরপুর 60 ফিট আমতলা বাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা। আল্লাহ আবদুল্লাপুর বেরিবাদ সড়কে মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরের মজলিসের শুরা সদস্য মাওলানা এম এ আলম। মগবাজার এলাকায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। উত্তরের মজলিসের শুরা সদস্য KHM আমিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিরপুর 13 নং এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরের মজলিসের শুরা সদস্য ডক্টর হাবিবুর রহমান। রামপুরায় বিক্ষোভ ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরের মজলিসের শুরা সদস্য আমির আবু আকাশ। এদিকে অবরোধের সমর্থনে সকালে রাজধানীর খিলগাঁও, শনিরাকড়া, হাজারীবাগ ও ঢাকা নারায়ণগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। সকালে শনিরাকড়া সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের মজলিসের শুরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দক্ষিণের মজলিসের শুরা সদস্য শাহজাহান খান বলেন, সরকারের দীর্ঘ 15 বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। দেশে যে গণরোষ তৈরি হয়েছে তাতে অচিরেই এই সরকার ভেসে যাবে। অপরদিকে ভোটাররা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান, বললেন মাহিয়া মাহি। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মধ্য দিয়ে রাজশাহী 1 আসনে তার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে বাধা ছিল সেটি কেটে গেল। দুপুর 2:43 নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত রহিত করে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানির সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার মনে হয় এটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আমাকে মোটামুটি জোর করে বলেছে যে আপনাকে নির্বাচন করতে হবে, কারণ তারা জানে আমি মাঝি। যদিও আমি নৌকা পাইনি, তারা আমাকে
নৌকার মাঝি হিসেবেই দেখতে চায়। আমি যাতে বিপুল ভোটে জিতে নৌকার মাঝি হই, এটা তারা আমাকে খুব করে চায়। মাহি বলেন, আমার এলাকার জনগণ আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। আমি মনে করি রাজশাহী এক আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, উৎসব মুখর পরিবেশে ভোট হবে। ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি। গত 3 ডিসেম্বর যাচাই বাছাইয়ের সময় 1% ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে মাহির মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা বাতিলের পরে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিতে কষ্ট পান বলে জানিয়েছিলেন মাহিয়া মাহি। এক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, শুনেছি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করব। যে গ্রাউন্ড দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে সে বিষয়ে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। আপিল করার পর আমি সেগুলো উপস্থাপন করব। অপরদিকে হামলা হলে মামলা হবে, গ্রেফতার ও সাজা হবে বললেন ওবায়দুল কাদের। হামলা হলে মামলা হবে, আর মামলা হলে গ্রেফতার সাজা হবে। বিএনপি নেতাদের সাজা দেওয়ার বিষয়ে এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজনে যৌথ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন। মামলার রায় দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বিরোধী দলের এমন দাবি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, হামলা করলে মামলা হবে, মামলা হলে গ্রেফতার হবে, সাজা হবে। পুলিশ মারবেন আর এটা কি বিনা বিচারে যাবে? এই ঘটনায় যারা ঘটায় তাদের বিরুদ্ধে মামলা হবে না। হামলা আমরা করি না, হামলা করে তারা, আর হামলা হলে মামলা হবে, ছাড়াছাড়ি নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মানবাধিকার দিবস উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করতে চিঠি দেয় আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়। কিন্তু নির্বাচন পণ্ড করার জন্য নাশকতা করার চেষ্টা করেছে যে বিএনপি, তাদের কিভাবে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার অনুমতি দিল? নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, এটা কি ন্যায় বিচার হলো? 28 অক্টোবর বিএনপির সমাবেশে সরকারি দল পণ্ড করেছে। গণমাধ্যমে প্রকাশিত এমন কলাম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বুদ্ধিজীবী বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে এত বড় ডাহা মিথ্যা কথা লিখতে পারেন? পুলিশের উপর হামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলার কথা দেখলাম না। উদ্দেশ্য প্রণোদিত এসব আতেল বিদেশিদের ভুল পথে পরিচালিত করেন। কিসের বিনিময়ে বাস্তব অবস্থা আড়াল করেন জানি না। তারা আজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সন্ত্রাসকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এ ধরনের নিবন্ধন কিভাবে ছাপা হয় জানি না। অপরদিকে আদালতকে অপব্যবহার করে নেতাকর্মীদের সাজা দিচ্ছে সরকার, বলছে জামায়াত। 11 দফায় 36 ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁও, শনিরাকড়া, হাজারীবাগ ও ঢাকা নারায়ণগঞ্জ রোডে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার সকালে 11 দফা অবরোধের প্রথম দিন সকালে রাজধানীর শনিরাকড়া সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।